ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অনেক কিছু আপত্তি তুলেছে। ঘটনা ঠিক নয়। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের ও প্রবাসের যে সকল হোসাইনের সৈনিকরা আমার সাথে যুক্ত হয়েছেন, সবাইকে জানাই অভিনন্দন। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে এসেছি, যেটি হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি জানার বিষয়, যা আমরা অনলাইনে বিভিন্ন শাইখের কাছ থেকে আমরা শুনে থাকি। যেগুলো আমরা অনলাইনে বিভিন্ন সাইট থেকে একটি বিষয় শুনে থাকি যে ইয়াজিদ সম্পর্কে। তারা ইয়াজিদকে এমনভাবে উপস্থাপন করতে থাকেন, এমনকি তারা ইয়াজিদকে রাহমাতুল্লাহি আলাইহি অথবা রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেও তারা দ্বিধাবোধ করেন না। আজকে আমি আপনাদের সম্মুখে সেই বিষয়টি নিয়ে আসব যে ইয়াজিদকে কোনোভাবে আমরা কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আমরা তার সাথে রাহমাতুল্লাহি আলাইহি এগুলো কি আমরা ব্যবহার করতে পারবো কি না। প্রথমত কথা হলো, ইয়াজিদের সাথে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রাহমাতুল্লাহি আলাইহি কোনোভাবেই আমরা যুক্ত করতে পারবো না, কারণ আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আমরা আহলে বাইতকে ভালোবাসি, আমরা ভালোবাসি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার প্রতি ভালোবাসাই হচ্ছে আমাদের ঈমান। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিস শরীফের মধ্যে আহলে বাইতকে ভালোবাসার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আর সেই আহলে বাইতের প্রতি অবাধ্যকারী, সে আহলে বাইতের প্রতি জুলুমকারী, সে আহলে বাইতকে হত্যাকারী ইয়াজিদের শানে আমরা কখনো রাহমাতুল্লাহি আলাইহি বলতে পারি না। যারা বলছেন তারা হচ্ছেন ইয়াজিদ প্রেমী, তারা আহলে বাইতের মহব্বত তাদের মধ্যে নেই। এখন আমরা কেন ইয়াজিদের সাথে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রাহমাতুল্লাহি আলাইহি বলবো না? একটি কারণ উল্লেখ করব, যার কারণে আমরা তার সাথে আমরা এমন লকব যুক্ত করতে পারি না। প্রথম কথা হচ্ছে, ইয়াজিদ সে এতই পাপিষ্ঠ ছিল, সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারককে যখন তার সামনে উপস্থাপন করা হয়, তখন সে ওনার শির মোবারকের সাথে বেয়াদবি করেছিল। যেমন ইবনে কাসিরের মধ্যে এমন বর্ণনা আমরা পাই যে হযরত মুজাহিদ থেকে বর্ণিত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক যখন আনা হলো, অতঃপর ইয়াজিদের সামনে রাখা হলো, তখন ইয়াজিদ একটি কবিতা পাঠ করেছিল। সে কবিতা পাঠ করে বলে, হায়, আজ যদি বদরের নিহত আমার মুরব্বিগণ এই অবস্থা দেখতেন, তাহলে তারা খুশি হয়ে যেতেন। দেখুন, সে প্রকাশ্যভাবে বদরের কাফেরদের পক্ষাবলম্বন করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছে। তার সামনে আমরা কিভাবে রাহমাতুল্লাহি আলাইহি ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো? তার পরবর্তীতে আমরা যদি আরো একটি কারণ দেখি, ইয়াজিদ সে আমার রাসূলের শহর মদিনা শরীফের মধ্যে সন্ত্রাস এবং গণহত্যা চালিয়েছে। সে তার বাহিনীর মাধ্যমে সে মদিনা শরীফে আক্রমণ করলো। ইয়াজিদ বাহিনী মদিনা শরীফে হামলা করে সন্ত্রাস কায়েম করে 3 দিনের জন্য সকল লুটতরাজ বোমা ঘোষণা করে। তারা অসংখ্য আনসার মুহাজিরদেরকে শহীদ করে, অসংখ্য মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আযান ইকামত বন্ধ ছিল, সেই ইয়াজিদ বন্ধ রেখেছিল। তাহলে আমরা কিভাবে ইয়াজিদের শানে রাহমাতুল্লাহি আলাইহি বা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা ব্যবহার করব? শুধু তাই নয়, মদিনা শরীফের 10,000 মানুষকে সে হত্যা করেছে। ইয়াজিদ বাহিনী সেদিন 700 নেতৃস্থানীয় কুরাইশ, আনসার ও মুহাজিরদের হত্যা করে। তাছাড়া মহিলা, ছোট বাচ্চা সহ 10,000 লোককে সে হত্যা করে। এই বর্ণনাগুলো শুধু 1-2টি কিতাব নয়, প্রায় সবগুলো তারিখের কিতাবের মধ্যে এই বর্ণনা রয়েছে। বেদায়ার 8ম খণ্ড 221 পৃষ্ঠার মধ্যে, আর-রুদ্দু আলাল মুতাআসসিব, কিতাবুল মিনহান, এছাড়া অনেক কিতাবের মধ্যে বর্ণনা আছে যে মদিনা শরীফের একজন শেখ থেকে বর্ণনা করেছেন তারা। তিনি বলেন, আমি ইমাম জুহরিকে প্রশ্ন করলাম যে হারবার যুদ্ধের দিন, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা, যে হারবার যুদ্ধের দিন কত লোক শহীদ হয়েছে? তিনি বললেন, আনসার ও মুহাজিরদের 700 নেতৃস্থানীয় লোক সেদিন শহীদ হন। তাছাড়া অপরিচিত পুরুষ, মহিলা, দাস দাসী অন্যান্য 10,000 লোক শাহাদাত বরণ করেন। এখন ইয়াজিদ সে কত বড় পাপিষ্ঠ, তার সামনে আমরা রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে ব্যবহার করব? শুধু তাই নয়,
ইয়াজিদ সে 1000 কুমারী নারীর ইজ্জত লুণ্ঠন করিয়েছিল। বিদায়ার 8ম খণ্ড 211 পৃষ্ঠা, আর রদ্দু আলাল মুতাআসসিব 67 পৃষ্ঠার মধ্যে খুব সুন্দরভাবে লেখা আছে যে ইয়াজিদ বাহিনীর হামলা থেকে নিরীহ মা বোন পর্যন্ত রেহাই পায় না। এই ইতিহাস বড় লজ্জাজনক ইতিহাস, বড় কলঙ্কজনক অধ্যায়। অথচ আজ যারা ইয়াজিদের প্রশংসার পঞ্চমুখ, তাদেরকে লজ্জা থাকে না। তারিখুল ইসলাম গ্রন্থে ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহি আলাইহি বলেন যে হযরত জারির বিন আব্দুল হামিদ থেকে বর্ণিত, তিনি মুগিরা থেকে বর্ণনা করেন, তিনি বলেন মুসরিদ বিন উকবা 3 দিন পর্যন্ত মদিনা শরীফে সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছিল। সেদিন 1000 কুমারী মহিলার ইজ্জত লুণ্ঠন করেছেন। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, হাসান বিন মুনরা বর্ণনা করেছেন, তিনি বলেন আল্লাহর শপথ, সেদিন মনে হয় নাই যে তাদের আক্রমণ থেকে কে রক্ষা পাবে। সে আক্রমণ অনেক সাহাবী, অসংখ্য লোক শহীদ হয়েছিলেন। মদিনা শরীফের লুটতরাজের জন্য বৈধ ঘোষণা করা হয়েছিল। এতে 1000 কুমারী নারীর ইজ্জত হারিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কারণেই আমি মনে করি ইয়াজিদের পক্ষে যারা সাফাই গান, তারা হচ্ছেন দর্শনকারীর পক্ষে, যারা ইয়াজিদের পক্ষে সাফাই গায় তারা হচ্ছেন হত্যাকারীর পক্ষে, যারা ইয়াজিদের পক্ষে সাফাই গায় তারা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের বিপক্ষে। আর যারা আহলে বাইতের বিপক্ষে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে। আর যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে তারা হচ্ছে আল্লাহ তাআলার বিপক্ষে। তাই ইয়াজিদের প্রতি সহানুভূতি দেখাবার আমাদের কোনো কারণ নেই। ইয়াজিদ পাপিষ্ঠ, সে জাহান্নামী, সে অবশ্যই জাহান্নামী, তাকে জাহান্নামী হিসাবেই মানি। ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে ইয়াজিদ সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।